লাস্ট বৃহস্পতিবার থেকে ঘোষের শরীরটা ভীষণ খারাপ যাচ্ছে, ভমিটিং হচ্ছে খুব বেশি রকমের। অ্যাকচুয়ালি বৃহস্পতিবার বিকেল থেকে শুরু হয়েছিল ভমিটিংটা। বুঝতে পারছিলাম না যে কী থেকে হচ্ছে, কিছু খেয়ে ফেলেছে নাকি খাবারের সাথে কিছু প্রবলেম হচ্ছে নাকি জলের সাথে। তো প্রথমে ওষুধ দিলাম, ভাবলাম যে ঠিক হয়ে যাবে, কিন্তু শুক্রবার সকাল থেকে প্রবলেমটা ভীষণ বাড়তে শুরু করে। মানে বমি, যা খাচ্ছে তাই বমি করে ফেলছে, ইভেন জল খেলেও সেটা বমি করে ফেলছে। তো তখন ভয়টা না খুব বেশি বেড়ে গেল। তো আমি সকাল সকালে ডক্টরকে ফোন করলাম, যাকে দেখানো হয় ওকে। তো উনি বললেন যে ইমিডিয়েট নিয়ে আসুন, ওকে ইনজেকশনস ছাড়া আর কোনো অপশান নেই। তো সেই মতোই নিয়ে গেলাম। অ্যাকচুয়ালি ওর যাওয়ার সময় আরেকবার বমি হয়েছে গাড়িতে। তো সেই জন্য ডক্টর লেট না করে ইমিডিয়েট বললো যে স্যালাইন দিতেই হবে, আর কোনো অপশানস নেই, সাথে দুটো ইনজেকশনস অ্যাডেড রয়েছে। এই অবধি তো মোটামুটি ঠিক হলো। ভয় তো লাগছিল ভীষণ রকমের, যে স্যালাইন দেবে, কখনো দেয়নি ওকে, কি হবে না হবে। তো ঠিকঠাকই হলো, ও ঠিকই ছিল। তারপরে উনি বললেন যে আরও 2 দিন দিতে হবে, মানে টোটাল 3 দিন। তখন ভাবলাম যে কোথা থেকে লোক পাবো, কাকে আনবো। দেন এনার খোঁজ পেলাম। তো আমরা ফেরার সময়তে কুন্তিঘাট নেমে এনার বাড়ি গেলাম। অনেকেই তার আগে অনেককেই ফোন করা হচ্ছিল, কিন্তু কেউই রাজি হচ্ছিল না আসতে। তো এনাকে একবার বলাতেই ইনি রাজি হয়ে গেলেন যে ঠিক আছে, আমি গিয়ে স্যালাইন দিয়ে আসবো। তো এই দিনটাতে না আমি বুঝতে পেরেছিলাম মানুষ কতটা স্বার্থপর হতে পারে। এই প্রাণীদের ট্রিট করার ক্ষেত্রেও মানুষ স্বার্থপরতাটা হয়তো বেশি দেখায়, টাকা দেওয়ার পরও স্বার্থপরতা দেখায়।